রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির হার এখনো পর্যন্ত কমেনি। এদিকে টাঙ্গাইলে বাড়তে শুরু করেছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। গেল 2 দিনে হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট 2 শিশু। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান এবং টাঙ্গাইলে আছেন আমাদের সহকর্মী কাউসার আহমেদ। তবে শুরুতে রাজশাহীর খবর জানতে চাই। রাকিব, কাল থেকে তো টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে, প্রস্তুতি কেমন দেখছেন হাসপাতালগুলোর? রওশন, এখন পর্যন্ত আমরা আসলে বিভিন্ন ধরনের প্রশাসনের কিন্তু প্রস্তুতি দেখছি। আমরা দেখছি সিভিল সার্জন, জেলা প্রশাসন থেকে শুরু করে রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা বা স্বাস্থ্য বিভাগ প্রত্যেকে কিন্তু তৎপর। এবং আমরা এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছি। কিছুক্ষণ আগে দেখলাম জেলা প্রশাসক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক এবং সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা তারা প্রত্যেকে কিন্তু হাসপাতাল পরিদর্শন করেছেন এবং হাসপাতালের আইসিইউ পরিদর্শন করেছেন এবং যারা ভর্তি রয়েছেন তাদের কিন্তু আসলে খোঁজ খবর নিয়েছেন। সেই ক্ষেত্রে এখানে কিছুক্ষণ পরে আসলে তারা ব্রিফ করবেন যে কি পরিস্থিতি তারা লক্ষ্য করবেন এবং এর পরবর্তী সময়ে আসলে তারা কি ধরনের কর্মসূচি নেবেন। সকাল থেকে আমরা বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে যেটি জানতে পেরেছি যে যেই সমস্ত জায়গাগুলো নেই আসলে যে সমস্ত জায়গাগুলো নেই এই হামের প্রকোপ সবচেয়ে বেশি, সেখানে আসলে WHO থেকে যে ধরনের টিকাগুলো দেওয়া হচ্ছে সেগুলো নিয়ে তারা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করবেন। তবে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা তিনি যেটি কিছুক্ষণ আগেও আমাদেরকে জানিয়েছেন যে তাদের নিয়মিত যেই টিকা কার্যক্রম, সেই ক্ষেত্রে যেই পরিমাণ টিকার প্রয়োজন সেটি তাদের আছে এবং সেটি আগামীকাল টিকাপাড়া এলাকায় সেখানে আসলে টিকা কার্যক্রম কর্মসূচি চলবে। তবে ক্যাম্পেইনের জন্য যে ধরনের টিকার প্রয়োজন সেটি এখনও পর্যন্ত আসেনি। তবে সিভিল সার্জন এবং বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে আমরা যেটি জানতে পেরেছি যে WHO ইতিমধ্যেই কিন্তু জেলার বিভিন্ন স্টোরগুলো নিয়ে তারা প্রয়োজন মাফিক আসলে টিকা পাঠিয়েছে। সুতরাং আমরা গেল কয়েকদিনের হিসেবে যদি রওশন দেখি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রত্যেকদিন 20 থেকে 22 জন করে কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং 41 জনের বেশি হাম আক্রান্ত রোগীরা ভর্তি আছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এবং এই যে হার সেটি কিন্তু গেল দিন শুক্রবারেও আসলে কমেনি এবং মৃত্যু হয়েছে এর মধ্যে 2 জনের। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত আমরা আসলে যেটি লক্ষ্য করছি, জেলা সিভিল সার্জন থেকে শুরু করে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিটি কর্পোরেশনের যারা আছেন তারা কিন্তু আসলে এটিতে বেশ তৎপর এবং স্বাস্থ্য বিভাগ কিন্তু এটিতে তাদের যে তৎপরতা সেটি তারা চালাচ্ছেন এবং এই হামের প্রকোপটি আসলে কমিয়ে নিয়ে আনার জন্য তাদের যে কর্মসূচি তাদের জায়গা থেকে আসলে করছেন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি এখন সাংবাদিকদের সাথে, গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন এবং এখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তিনিও আছেন। দর্শক, হামের খবর জানতে আমরা এবার টাঙ্গাইলে যেতে চাই। কাউসার, টাঙ্গাইলের পরিস্থিতি কেমন দেখছেন? কাল থেকে যেহেতু টিকা কর্মসূচি শুরু হবে, সেক্ষেত্রে টিকা এবং সিরিঞ্জ কি টাঙ্গাইলের হাসপাতালগুলোতে পৌঁছেছে কিনা? সিভিল সার্জন জানিয়েছেন যে 10 থেকে 15 মিনিটের মধ্যে তাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে মহাপরিচালক লোক রয়েছে তাদের সাথে এবং টাঙ্গাইল সহ কয়েকটা জেলার সাথে জুম মিটিং হবে। সেই জুম মিটিং এ যে সমস্ত জেলায় এই হামে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেশি, অগ্রাধিকার ভিত্তিতে সেই সমস্ত জেলায় প্রথমে টিকা এবং সিরিঞ্জ দেওয়া হবে। তবে তিনি জানিয়েছেন যে সেই তালিকায় যদি টাঙ্গাইলও পড়ে, সেই ক্ষেত্রে টাঙ্গাইলে বিকেলের মধ্যে পার্শ্ববর্তী জেলা গাজীপুর থেকে হামের টিকা সিরিঞ্জ চলে আসবে এবং আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে সেই টিকা কার্যক্রম শুরু হবে। তবে যদি সেই তালিকায় না থাকে, তবে সরকার নির্ধারিত সময় পরবর্তীতে টাঙ্গাইলে যারা শিশু রয়েছেন তাদেরকে টিকার আওতায় আনা হবে। এ পর্যন্ত টাঙ্গাইলে 59 জনের মতো শিশু হামে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি রয়েছে 27 জনের মতো। এ পর্যন্ত গেল 2 দিনে টাঙ্গাইলে 2 শিশু হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। সেই নমুনার প্রতিবেদন পাওয়া গেল তখন নিশ্চিত হওয়া যাবে যে 2 শিশু মারা গিয়েছে তারা কিসে মারা গিয়েছে। শিশুদের একজনের বয়স 8 মাস, আরেকজনের বয়স 13 মাস। এদিকে রোগীদের স্বজনরা জানিয়েছে যে টাঙ্গাইলে যারা আক্রান্ত হচ্ছেন তাদের চিকিৎসা সেবা অনেকটা ব্যাহত হচ্ছে। অনেকেই হাসপাতালে নির্ধারিত আসন না পেয়ে অনেকে মেঝেতে চিকিৎসা নিতে হয়েছে। আমি কিছুক্ষণ আগে হাসপাতাল পরিদর্শন করেছি, আমি দেখেছি যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে একটি আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। সেখানে নির্ধারিত রোগীর চেয়ে অনেক রোগী তারা মেঝেতে শুয়ে বসে চিকিৎসা নিচ্ছে। আর এদিকে রোগীর স্বজনরা বলছে যে টাঙ্গাইলের হাসপাতালে একটি আইসিইউ বেড চালু করার জন্য তারা জোর দাবি জানিয়েছেন। আর এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন যে তারা রোগীদের সেবা দিতে আপ্রাণ চেষ্টা
চেষ্টা করে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য।